এই হচ্ছে সেই খাবার, ঠিক আছে? এই খাবারটা আমি দিয়ে দিলাম। এই হয়ে গেল তোমাদের একদম মাটি না বার করে, মাটি না কিছু করে তোমাদের কিন্তু রিপোর্টিং বলতে পারো। হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, তোমাদের আগেও বলেছি আর ভিডিও করেছি যে গরমে সুন্দর গাছ করতে গেলে, বিশেষত জবা, টগর, বেলি এই ধরনের গাছ যদি তোমরা গরমে সুন্দর করতে চাও, তোমাদের কিন্তু অবশ্যই গাছটাকে প্রুনিং আর গাছটাকে রিপোর্টিং করে রুট কেটে আবার মাটি, নতুন মাটি দিয়ে বসালে গাছটায় কিন্তু বেশি ফুল তোমরা পাবে। এটা এর আগে তোমাদের আমি অনেকবার বলেছি, তার সাথে ভিডিও করেও দেখিয়েছি। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে, অনেক বন্ধুদের একটা সমস্যা যে তাদের পক্ষে এই প্রতি বছর মাটি বের করে মাটি পাল্টানো, ঠিক আছে, বা মাটি তুলে আবার কিছুটা মাটি দেবো, এই জিনিসটা তাদের জন্য একদমই পসিবল না। কারণ তাদের সেই পরিমাণে এক মাটি নেই, দুই অনেক আমার মানে বয়স্ক বন্ধুরা আছো যারা এত ভারী ভারী টব এদিক ওদিক নাড়াতে পারো না, এত ভারী গাছ তুলতে পারো না। আবার অনেকে আছো নিজের মানে বাগান নিজেই করো, সে 70-80 বছরের বন্ধুরাও আছো। তো তাদের পক্ষে এই ভারী গাছ উপরে আবার সেটা শিকড় কেটে বসানো, এটা তাদের পক্ষে পসিবল হয় না। তো আমি আজকে তোমাদের এমন একটা প্রসেস দেখাবো, কোনো টবে থেকে গাছ তুলতে হবে না, শিকড়ও তোমাদের কাটতে হবে না। হ্যাঁ, শিকড়ও তোমাদের কাটতে হবে না, কিন্তু তাও তোমাদের খুব ভালোভাবে গাছের পরিচর্যা হবে, যেই পরিচর্যাটা করলে তোমাদের গাছে কিন্তু আসবে প্রচুর ফুল। হ্যাঁ, গাছে প্রচুর ফুল, একদম একদম সাধারণ পরিচর্যা আর খুব সহজ ব্যাপার, খুব সহজ ব্যাপার করলেই কিন্তু তোমাদের গাছে ভর্তি ভর্তি ফুল আসবে। কী সেই পরিচর্যা? তো তার জন্য তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর চ্যানেলে যদি নতুন হও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আমি কিন্তু এইরকম ভিডিও রোজ সকাল 11টায় তোমাদের জন্য নিয়ে আসি। তো চলো, কী সেই পরিচর্যা, মানে এত সহজে তোমাদের দেখাবো, মানে তোমরাও নিজেরা ভাববে যে অনির্বাণ এতটাই সহজ। হ্যাঁ, এতটাই সহজে জবার পরিচর্যা। চলো তাহলে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এটা একটা জবা গাছ, আর এই জবা গাছটার আমি ডাল আগের থেকেই কেটে রেখেছি, ঠিক আছে, একটু সময় বাঁচানোর জন্য ডালটা কেটে রেখেছি। ডাল কাটাটা আর কিছুই না, মানে তোমার গাছ বুঝে তোমাকে ডালটা কাটতে হবে, তোমার গাছের কতটা ম্যাচুরিটি আছে, তোমার গাছটা কতটা বড় সেই বুঝে তোমাকে গাছটা কাটতে হবে। আমার এই গাছটা দেখতে পাচ্ছেন কতটা কেটেছে, এটা হার্ড প্রুনিং করেছি, তার কারণ এটা একটা ম্যাচিওর গাছ, আর এর প্রুনিং আমি গত বছরও করিনি, তাই জন্য একদম পুরো হার্ড প্রুনিং, মানে 20% রেখে 80% কেটে দিয়েছি। এবার তোমাদেরও যে এটা এরকমই কাটতে হবে তার কোনো মানে নেই, তোমাদের গাছ যতটা বড় সেই বুঝে তোমরা প্রুনিংটা করবে, ঠিক আছে? তোমাদের গাছ যদি ছোটো হয় কম কাটবে, যদি গাছ বড় হয় বেশি কাটবে, এবার সম্পূর্ণটা তোমাদের ওপর, ঠিক আছে? এইবার হচ্ছে আসল ব্যাপার, যেটা তোমাদের মানে দেখানোর বা যেটা তোমাদের শেখানোর। এবার দেখো আমি কি করব। বেশ নর্মালি যদি আমরা করতে যাই তাহলে কি করতে হবে, পুরো গাছটাকে বাইরে বার করতে হবে, বাইরে বার করে পুরো মাটিটাকে ঝাড়তে হবে, ঝেড়ে রুট কাটতে হবে, কেটে কিন্তু আমাদের এটা করতে হবে। কিন্তু যেরকমটা তুমি বললাম সবার পক্ষে সেটা পসিবল না। তার জন্য কি করতে হবে, রুটকে আমরা কাটবো না, অবশ্যই রুট আমরা কাটবো। কীভাবে কাটবো দেখো এবার, ঠিক আছে? আমি একটা খুরপি নিয়েছি, এই খুরপিটা দেখো এইখানটা একটুখানি চওড়া মতো আছে, এই খুরপি নিয়ে এরকম সাইডে রেখে এরকম ভেতরে আমরা ঢুকিয়ে দেবো, এই সাইড দিয়ে এরকমভাবে ভেতরে ঢুকিয়ে দেবো। এই ফলে কী হবে, রুট কিন্তু ভেতরে গিয়ে কেটে যাবে, রুট এরকমভাবে ভেতরে কেটে যাবে, ঠিক আছে? মিডিলে কিন্তু আমি করছি না, আমি কিন্তু সাইডে যা হবে সাইডে, মিডিলে একদম করতে যাবে না, করলে কিন্তু তোমাদের গাছের ক্ষতি হবে। এই সাইডে করব, দেখো এইরকমভাবে, এরকমভাবে যখনই তুমি খুরপিটা চালাবে তখন কিন্তু রুটগুলো কাটতে কাটতেই ও ভেতরে যাবে। এই দেখো, ঠিক আছে, এই হয়ে গেল, ঠিক আছে? মানে একদম কি শর্টকাটে রুট কাটা কিন্তু আমার কমপ্লিট। এবার তোমরা জিজ্ঞেস করতে পারো যে অনেকবার রুটটা যে কাটলে ওটা তো বার করলে না কী হবে? দেখো, রুটটা বার করারও কোনো প্রয়োজন নেই, কারণ ওই রুটগুলোই ভেতরে ডিকম্পোজড হবে, ডিকম্পোজড হয়ে সার হয়ে এই গাছেরই কাজে লাগবে,
বোঝা গেছে? তাই জন্য আমি কিন্তু রুট মানে কোনো বার ঠার করার কোনো দরকার নেই। আমি এবার যেটা করব সেটা হচ্ছে একটুখানি মাটিটা ফাঁকা করব সাইড দিয়ে। দেখো এই একটা ক্যাভিটি মতো বানিয়ে ফেললাম এই দিকে, ঠিক আছে? এই সাইডটা দেখো ফাঁকা, এই সাইডটা এরকমভাবে ফাঁকা করলাম, ঠিক আছে? কিছুটা পারলে, কিছুটা তোমাদের যদি মনে হয় তোমরা মাটি বার করতে পারো, ঠিক আছে, তো অসুবিধা কিছু নেই, বা না বার করলেও হবে। এই করে নিলাম। এবার দিতে হবে আমাদের খাবার। খাবার তো দিতেই হবে, এখানে কোনো মানে মানে কিছু করার নেই, মানে খাবারটা কিন্তু তোমাদের দিতে হবে। এইটা যেমন আগে আমরা দিতাম খাবার, ওই রকম খাবারই আমরা এখানে দেবো, কিন্তু এখানেও একটা টুইস্ট আছে। এই টুইস্টটা কি? প্রথমে আমি যে খাবারটা দিচ্ছি সেটা হচ্ছে সে আমার বানানো মিক্স খাবার। আর কি বলবো সেই মিক্স খাবারের ব্যাপারে, তোমরা তো জানোই। এই হচ্ছে সেই খাবার, ঠিক আছে? এই খাবারটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে? যেহেতু এটা একটা 8 ইঞ্চি টব আছে, তো আমি 250 গ্রাম মতো মিক্স খাবার এখানে দিলাম। এই খাবারটা কিন্তু মানে যথেষ্ট মানে ভালো কোয়ান্টিটি তোমাদের দিতে হবে, অল্প দিলে কিন্তু হবে না। কারণ এটা তোমরা তো আর প্রতি সপ্তাহে এরকমভাবে রুট কাটবে না, এটা একবারই তো আমরা কিন্তু করব। তাই জন্য অন্তত 250 থেকে 300 গ্রাম করে খাবার টপ পিছু দেবে। এবার কি করব? এবার একটা স্পেশাল জিনিস আমি গাছে দেব, আর এই প্রথম তোমাদের সেটা আমি দেখাবো। আমি আমার যত জবা গাছ হয়েছে, যত জবা গাছে রিপোর্টিং করেছি, সব গাছে এই খাবারটা কিন্তু ব্যবহার করেছি, আর কিন্তু খুব লাভ হয়েছে। যদিও টেকনিক্যালি বলতে গেলে এটা কোনো খাবার না, ঠিক আছে, কিন্তু মানে সহজে বোঝানোর জন্য আমি খাবারই বলছি। সেটা হচ্ছে এইটা দেখো, এইটা হচ্ছে মাইক্রোরাইজার গ্র্যানুলস, ঠিক আছে? এই মাইক্রোরাইজার গ্র্যানুলসটার কাজ কি? এটা খায় না মাকে, এটা প্রথমে তোমাদের জানতে হবে, ঠিক আছে? এইটা দিলে কী হবে? এই যে আমরা রুট কাটলাম, ঠিক আছে, এটা যে রুটটা যে কাটলে ফলে এই গাছটা তো একটু ড্যামেজ হয়েছে, গাছটা তো স্ট্রেসে গেছে, ঠিক আছে? এইটা দিলে কী হবে? তোমার যে রুট যেটা কাটা হয়েছে খুব তাড়াতাড়ি রুটটা আবার ফেরত আসবে, রুটও খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলবে। বোঝা গেছে? তার জন্য এই মাইক্রোরাইজারটা আমি ব্যবহার করছি। আর এটা কিন্তু টোটালি ন্যাচারাল আর অর্গানিক, মানে এটাতে কোনো রকম কেমিক্যাল কিন্তু মানে মেশানো নেই। অনেক প্রোডাক্ট আছে মাইক্রোরাইজার যেগুলো কেমিক্যাল বেস হয়, ঠিক আছে, কিন্তু আমি খুঁজে বার করেছি এটা কিন্তু একদমই অর্গানিক, একদমই ন্যাচারাল। মানে তোমাদের ব্যবহার করলে কোনো অসুবিধা নেই। যে কোনো গাছে তোমরা এই মাইক্রোরাইজারটা ব্যবহার করতে পারো, ঠিক আছে? এখানে দেখো কি লেখা আছে, বেটার রুট, হায়ার মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি, এক্সপ্লোসিভ রুট গ্রোথ, আর মোর প্রিমিয়াম টু এয়ার, ঠিক আছে? তো এখানে রুটেরই তোমার কাজ হবে, মানে তুমি যত রুট কাটবে গাছের সেই রুটেরই কাজ করবে এটা, ঠিক আছে? তো এটা মানে আমি নিয়ে খুব লাভ পেয়েছি, তো আমি এটা ইউজ করছি, আর খুব ভালো কিন্তু প্রোডাক্টটা, ঠিক আছে? এটুকু তোমাদের বলছি, ভালো বলেই আমি আজকে ভিডিওটা বানাচ্ছি, নয়তো আমি মানে এতদিন কিন্তু তোমাদের দেখাইনি। আর এটা টোটালি অনলাইন থেকে নিজে কিনেছি, কোনো কোম্পানি আমাকে পাঠায়নি যে এটা অনির্বাণ দেখিয়ে দাও, ঠিক আছে, ওরকম কোনো ব্যাপার না। আমি কিন্তু নিজে কিনেছি অ্যামাজন থেকে। যদি কেউ নিতে চাও স্ক্রিনশট নিয়ে নাও, অ্যামাজনে কিন্তু অ্যাভেলেবেল আছে। আর এটা কিন্তু নিয়ে আমি লাভ পেয়েছি বলেই তোমাদের আজকে আমি বললাম। তো মাইক্রোরাইজার কতটা দেবো? বেশি একদমই দেওয়ার কোনো দরকার নেই, মাত্র 1 চামচ। এই দেখো, মাত্র 1 চামচ আমি এখানে নিয়েছি, নিয়ে এই আমি টবের চারদিকে ছড়িয়ে দিলাম, ঠিক আছে? ব্যাস হয়ে গেল। এক গাদা এইটা দেওয়ার কোনো প্রয়োজনই নেই, মানে এটা এতটাই ভালো যে তোমাদের কি বলো, অল্প দিলেই কাজ হয়ে যাবে। এর পরের প্রশ্ন যেটা সবার মাথায় অলরেডি চলে এসছে, আমি জানি যে অনিবা আমার কাছে তো এটা নেই, আমি কি গাছ করতে পারবো না? আমি জানি তোমাদের মাথায় এটাই আসবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। এটা ছাড়াও তোমরা শুধু মিক্স খাবার দিয়েও গাছটা করতে পারবে। এটা জাস্ট আমি আজকে দেখালাম, কারণ যে জিনিসটা আমি ব্যবহার করে লাভ পাচ্ছি তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। এটা যে দিতেই হবে, না দিলে তোমাদের গাছ মুড়ে শেষ হয়ে যাবে এরকম কিন্তু কোনো ব্যাপার না, ঠিক আছে? তোমরা চেষ্টা করো, জোগাড় করো, যদি না পাও কোনো অসুবিধা নেই। যেই রকম মিক্স খাবার আমি দেখিয়েছি মিক্স খাবার দিতে পারো, এর সাথে জিয়ার দানা দিতে পারো, সিউইডের দানা দিতে পারো, কোনো অসুবিধা নেই। ইউজ করো, যেটা তোমার কাছে সেটাই দাও। আমি এটা দিচ্ছি, এটা দেখালাম, তার কারণ হচ্ছে এটা প্রোডাক্টটা ভালো পেয়েছি বলেই দেখালাম, ঠিক আছে? আর কোনো ব্যাপার না। এবার যেটা দেবো সেটা হচ্ছে কি, নিশ্চয়ই বুঝে গেছো, একদম ঠিক, ভার্মি কম্পোস্ট এর ওপরে আমি দিয়ে দিলাম, ঠিক আছে?
ভার্মি কম্পোস্ট দেওয়া হয়ে গেল। এবার এই যে মাটিটা যেটা আমি খুঁড়ে বার করেছিলাম সেই মাটিটাই এর ওপরে চাপা দিয়ে দেবো। দেখো দেখো, যে মাটিটা আমি সাইড দিয়ে খুললাম সেই মাটিটাই ওপরে চাপা দিলাম। ঠিক আছে, এই হয়ে গেল তোমাদের একদম মাটি না বার করে, মাটি না কিছু করে তোমাদের কিন্তু রিপোর্টিং বলতে পারো। মাটি না বার করে রিপোর্টিং আমি দেখিয়ে দিলাম। আর দেখো আমার মানে মেঝেটাও একটু নোংরা হয়নি, কতটা নিট অ্যান্ড ক্লিনভাবে করেছি। তো এইভাবে তোমরা করো, যাদের সমস্যা আছে, যাদের প্রবলেম হচ্ছে যে তোমরা পুরো সম্পূর্ণ মাটি বার করতে পারবে না, তোমাদের মাটির প্রবলেম আছে বা বিভিন্ন কারণবশত তোমরা করতে পারবে না, ডেফিনেটলি এই পরিচর্যাটা করো, তোমাদের কিন্তু অনেক লাভ হবে। তা নিশ্চয়ই এবার আর কারোর রিপোর্টিং করতে কোনো রকম সমস্যা হবে না। এবার নিশ্চয়ই সবাই মানে গাছ রিপোর্টিং করতে হবে, গাছ সুন্দর করতে পারবে। ঠিক আছে, আর তোমাদের জন্যই কিন্তু এই টেকনিকগুলো, এই প্রসেসগুলো ওপর ভিডিও বানানো, যাতে তোমরা সবাই এই গরমে রিপোর্টিং, প্রুনিং এই জিনিসগুলো করতে পারো। ঠিক আছে, এবার দেখো লাস্টে একটা কথাই বলবো, একদম কমপ্লিটলি গাছটা তুলে রুট কেটে সেটাকে রিপোর্ট করার কোনো মানে এটাকে কেউ চেঞ্জ করতে পারবে না, বা ওটা হচ্ছে সবথেকে ভালো ওটা করতে পারলে। কিন্তু করতে না পারলে এইটা একটা শর্টকাট টেকনিক তোমাদের দেখালাম, ডেফিনেটলি ট্রাই করো। ট্রাই করে আমাকে পরে জানিও কীরকম তোমাদের ফুল এসছে, কীরকম তোমরা লাভ পেয়েছো। ঠিক আছে, তো এই ছিল টোটাল ভিডিও। যদি ভিডিও রিলেটেড কোথাও কোনো অসুবিধা মনে হচ্ছে, তোমাদের কোথাও বুঝতে পারোনি, ডেফিনেটলি আমাকে কমেন্ট করো। আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। ঠিক আছে, যে কোনো অসুবিধা আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যদি আমার সাথে কথা বলতে হয় বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের প্রয়োজন হয়, স্ক্রিনে আমার নাম্বার দেখতেই পাচ্ছ। সকাল 10টা থেকে রাত 8টা অবধি আমার ফোন অন থাকে, আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আর একটা ছোট্ট কথা বলবো, অনেক বন্ধুরা আছো আমাকে ফোন করো, ফোন করার পর আমাকে একটা কথা বলেছে, অনির্বাণ তোমাকে বিরক্ত করে ফেললাম, এই ধরনের কথা বলে। দেখো অনির্বাণ যদি সত্যি বিরক্ত ফিল করতো তাহলে কি অনির্বাণ নাম্বারটা দিত তোমাদের? তাহলে তো কোনো নাম্বারই দিতাম না তোমাদের। নাম্বারটা দিয়েছি তোমাদের যাতে আমি উপকারে আরও বেশি করে লাগতে পারি, তার জন্যই নাম্বারটা দেওয়া আছে। ঠিক আছে, ওরকম ভেবো না যে তোমরা আমাকে বিরক্ত করছো। ঠিক আছে, তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় আবার নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর সোজা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।